সবাইকে 21 মিনিট স্কুলে স্বাগতম। আজকে আমরা রয়েছি জাভা প্রোগ্রামিং এর সহজ পাঠের অষ্টম পর্বে। অষ্টম পর্বে আমরা দেখব কিভাবে আমরা স্যালারি ক্যালকুলেটর তৈরি করতে পারি। আমরা এ পর্যন্ত যে প্রোগ্রামিং শিখেছি ওই জ্ঞানটুকু কাজে লাগিয়ে। তাহলে শুরু করা যাক। এর আগে বলে রাখি, অনেকেই বলছেন যে আরো যদি একটু দ্রুত করতে পারি আমরা টিউটোরিয়ালগুলো তাহলে সুবিধা হয়। তাদের জন্য জানিয়ে রাখি, তো আমরা যতটুকুই প্রোগ্রামিং শিখেছি গত 7টা ক্লাসে, সেইটার উপর ভিত্তি করে আমরা এখন একটি স্যালারি ক্যালকুলেটর আমরা ডেভেলপ করব। ইটস এ কাইন্ড অফ স্মল সফটওয়্যার, ঠিক আছে? কিভাবে ভেরিয়েবলটা কাজে লাগিয়ে আমরা একটা ছোট ক্যালকুলেটর প্রোগ্রাম করতে পারি। তাহলে প্রথমে আমরা Eclipse IDE তে যাব এবং এখানে গিয়ে আমাদের এটা হলো প্রজেক্ট, এটা হলো প্যাকেজে গিয়ে আমরা কি করব, একটা ক্লাস তৈরি করব বা ক্রিয়েট করব। ক্লাসের নাম রাখবো আমরা স্যালারি ক্যালকুলেটর, ঠিক আছে? দেন এটা সিলেক্ট করে নিব, না করেও আমরা করতে পারি। আমি আগে দেখিয়েছি কিভাবে এইটা সিলেক্ট না করলে এইটুকু আসবে না, এবং তখন আমাদের এই মেইন মেথডটা লিখতে হবে। মেইন লিখে কন্ট্রোল স্পেস বারে চাপ দিতে হবে, দেন এন্টারে চাপ দিতে হবে। তারপর প্রথমেই আমাদের যেটা করতে হবে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। ডিক্লেয়ার বলি, ডিক্লেয়ার এ ভেরিয়েবল। কিভাবে ডিক্লেয়ার করব? আমরা প্রথমেই বলতে পারি আমাদের ক্যারিয়ার হলো যে কোনো কিছুই হতে পারে। দেন আমি বলতে পারি সিসো লিখে কন্ট্রোল স্পেস বার চাপ দিলাম। দেন আমি বলতে পারি আমরা এখানে কি করছি, programming calculator using variable. Alright, দেন আমরা এটা রান করে দেখতে পারি। ওকে, দেন তারপরে আমরা কি করব, আমরা ভেরিয়েবলটা ডিফাইন করতে পারি। তাহলে বলতে পারি ডিফাইন ভেরিয়েবল। কি করতে পারি, ক্যারিয়ারটা কি, আসলে আমাদের ক্যারিয়ারটা কি। আমি বলতে পারি ক্যারিয়ার হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি বললাম। ক্যারিয়ারটা আমরা ডিফাইন করে দিলাম। এই ক্যারিয়ারটা আসলে কি মিন করে, আমার ক্যারিয়ার সমান সমান হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি করলাম, ডিফাইন করলাম। প্রথমে ডিক্লেয়ার করলাম, দেন ডিফাইন করলাম। আমরা একসাথেও করতে পারতাম, আমরা আগের ইতে দেখেছি। আমি বলতে পারি এবার সিসো প্রিন্ট করে দেখি, বলতে পারি মাই প্রফেশন ইজ ক্যারিয়ার, রাইট? আমি রান করে দেখতে পারি, রান করতে পারি কোত্থেকে, এখান থেকেও করতে পারি। মাই প্রফেশন ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যাই বলি। দেন আমাদের কি করতে হবে, এইখানে আমি ডিক্লেয়ার
এবং ডিফাইন দুটোই করব। কিভাবে করতে পারি সেটা দেখাচ্ছি, যে একসাথেও আমরা করতে পারি সেটা দেখাচ্ছি। আমি বলতে পারি ইন্টিজার আমার আওয়ার্স পার উইক, কয় ঘন্টা আমি কাজ করি, সেটা হলো প্রতিদিন 8 ঘন্টা করা হলে 5 দিনে কত হয়, 5×8 = 40 আওয়ার্স, রাইট? দেন ইন্টিজার আমি বলতে পারি উইকস পার ইয়ার, উইকস পার ইয়ার, বছরে কত সপ্তাহ, 52, তাই না? 52 সপ্তাহ, 52 উইকস। দেন আমি বলতে পারি ইন্টিজার আমার কাজের রেট কত পার আওয়ার, রেট পার আওয়ার রেট পার আওয়ার, শুধু রেট লিখলেও চলতো, সে ফর এক্সাম্পল $52 per hour। ওকে, দেন আমি কি করতে পারি, সিসো কন্ট্রোল স্পেস বার, দেন আমি বলতে পারি আমি যা বলতে পারি তার আগে আমি আর একটু সহজ করে নিই এটাকে। ইন্টিজার হলো আমার স্যালারি, টোটাল স্যালারিটা কত সেটা সহজ করে দিই যাতে করে আমার প্রিন্ট করতে বেশি জায়গা না লাগে। আমি বলবো আওয়ার পার উইক, এটা জাস্ট আই কপি এন্ড পেস্ট, ঠিক আছে? দেন এটাকে কি করতে হবে আসলে, গুণ করতে হবে কি দিয়ে, উইকস পার ইয়ার, দেন এটাকে আবার গুণ করতে হবে কি দিয়ে, রেট পার আওয়ার দিয়ে। তাহলে আমাদের এক বছরের স্যালারি বেরিয়ে যাবে, রাইট? দেন আমি এইবার আমার বছরে আমার বেতন কত হয় সেটা বের করে ফেলতে পারবো। মাই স্যালারি, আমি স্যালারিটা একটু বড় করে লিখি, স্যালারি এস আ career, right? Then বলতে পারি at the rate of dollar then কি আসবে, rate per hour and per hour is dollar স্যালারি। আশা করি বোঝা যাচ্ছে। দেন প্লাস ফাইনালি বলবো পার ইয়ার। অলরাইট, দেন টার্মিনেট করতে হবে, টার্মিনেট করাই আছে। এইবার যদি রান করে দেখি কি রেজাল্ট দেবে, আমরা প্রোগ্রাম করেছি এখান থেকে এবার রান করি। যে প্রোগ্রামিংটা কিভাবে করতে হয় তার একটা নমুনা দেখালাম, যে এইভাবে আমরা ধীরে ধীরে একটু বড় ধরনের প্রোগ্রামিং এ যেতে পারবো স্টেপ বাই স্টেপ। মাই স্যালারি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোথায়,
SA সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এটা যদি একটু ফাঁকা করি কি হবে, এক্সকিউজ মি, ইঞ্জিনিয়ার এট দ্য রেট, তাহলে আমি এখানে ফাঁকা করতে পারি, এখানে না করে বরং দেন এখান থেকে রান করব at the rate of $52 per hour, কোথায় এটা, এইখানে, এবং per hour per year, এইবার আশা করি ঠিক আছে। per year কোথায়, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,41,8,160, ওকে। per year কোথায়, ব্ল্যাঙ্ক স্পেস বলি আমরা এটাকে। দেন এখান থেকে আমরা রান করতে পারি, রাইট বাটন ক্লিক, জাভা অ্যাপ্লিকেশন। ছোটখাটো আমরা স্যালারি ক্যালকুলেটর বানিয়ে ফেলেছি, কাইন্ড অফ স্মল সফটওয়্যার, ঠিক আছে। এরকম করে আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবো। তো আশা করি ভালো লেগেছে, একটু প্র্যাকটিস করতে হবে যারা একদমই নতুন। এটা হলো মাল্টিপ্লিকেশন জাভাতে স্টার, ঠিক আছে। ডিভিশনটা আমরা জাস্ট এরকম করে করি, সেটা আমরা পরের ক্লাসে দেখবো আসলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা একদমই নতুন, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম টিউটোরিয়াল 1 থেকে শুরু করবেন। আস্তে আস্তে আমরা দেখব যে প্রতিদিন অল্প অল্প করে প্রোগ্রাম করতে করতে আমরা এট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা দেখব যে অনেক কিছু শিখে ফেলবো। কি কি শিখবেন তার একটা তালিকা আছে, কোথায় গেলে পাবো আমরা তালিকাটা, আমার মনে হয় 3 কোথায়, 3 তে পূর্ণ তালিকাটা আছে। তাদের অনেকেই ইমেল করেছেন আমি যেন জাভার উপর একটা সিরিজ টিউটোরিয়াল করি। তো অনেকের অনুরোধ রক্ষা করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি জাভার উপরেও একটা টিউটোরিয়াল করব, এটা বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আজকে আমি বাংলা দিয়ে শুরু করছি। এটা করতে গেলে প্রথমে যেটা লাগবে আমাদের, এটা হলো আমাদের সিলেবাস, আমরা এই পর্যন্ত চলে এসেছি। তারপরে আমরা দেখব জাভা অপারেটরস, তারপর দেখব মেইন ম্যাথ কিভাবে জাভাতে করতে হয়, দেন জাভা কন্ডিশনস এন্ড ইফ স্টেটমেন্টস, ইফ এলস ইফ কিভাবে ডাটা কন্ট্রোল ফ্লো বলি আমরা সেটা কিভাবে করতে হয়, জাভা সুইচ স্টেটমেন্টস দেখবো আমরা, while loop in Java, do while loop দেখবো, for loop দেখবো, Java break and continue, erase in Java, Java exceptions, Java methods and functions, how to use Java programming, then দেখবো programming and its applications or usage, কিভাবে এগুলো ব্যবহার করি আমরা প্রাত্যহিক জীবনে সেটা দেখবো, then how we can be benefited learning programming languages সেটা আমরা দেখবো। এটুকু শিখলে আমরা এটাকে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল বলতে পারি। এইটুকু শিখলে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট হতে চান তাদের জন্য এটা এনাফ মনে হয়, ঠিক আছে। দেন অ্যাডভান্স লেভেলে আমরা দেখব এগুলো, যদি আমরা পুরোটা যদি আমরা 3 মাসেও শিখতে পারি, এটা আসলে প্রতিদিন একটা একটা করে করছি, আসলে লাগবে হলো আমাদের 1.5 মাস ক্লাস করব, কিন্তু যদি আরো 1.5 মাস প্র্যাকটিস করি তাহলে আমরা ছোটখাটো জাভা ডেভেলপার হয়ে যাব। আর যদি এটা 6 মাস প্র্যাকটিস করতে পারি আমরা বলতে পারি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন জাভা, আমরা বলি সফটওয়্যার ডেভেলপার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওকে। তো এটা খুবই অ্যাডভান্স লেভেলের কোর্স। এই কোর্সটা করার জন্য আমেরিকাতে আমার মনে হয় $4,000 থেকে $5,000 খরচ হবে। খুব অখ্যাত
স্কুলে গেলেও $2000 দিতে হবে, সেটা ডেফিনেটলি আমি ফ্রি করাচ্ছি। এই জন্য আপনাকে যেটা করতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যদি আরো ক্লাসগুলো পেতে চান। সবাইকে ধন্যবাদ।